সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি কঠিন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টি হলো 1947 থেকে 1971 পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যুগের রাজনীতিবিদ যারা ছিল, 1971 থেকে আজ 2024 যারা বাংলাদেশে রাজনীতি করেন, তারা কতটা অসুস্থ এবং অমানুষ হলে কোরআনের বিধান নিয়ে তামাশা করে এবং করেছে, আরো করবে। ইসলামের বিউটি আমি আপনাদের সামনে 3টি আয়াতের মাধ্যম দিয়ে জানাবো। 17 নম্বর সূরা বানী ইসরাইল এর আয়াত নম্বর 53-তে আল্লাহ বলছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আর তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন এমন কথাই বলে যা নাকি মনোরম, কারণ ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব মোটেই করবে না, আর মাতা পিতা আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরা হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। এরপরে যদি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছি। এই 3টি আয়াতকে বেস করে আমি আপনাদেরকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দেখাবো। তাতে আপনারা বুঝতে পারবেন যে কতটা অসুস্থ হলে, কতটা অমানুষ হলে, কতটা মূর্খ হলে মানুষ কোরআনের বিভিন্ন সেক্টর নিয়ে তামাশা করতে পারে, কোরআন বিরোধী কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে, এবং আমাদের দেশের যারা ধর্মীয় বক্তা রয়েছেন তারা এমন কিছু কথা বলে চলেছেন। আবার যারা ভারতীয় বাঙালি রয়েছে, কিছুদিন পূর্বে ইয়াহিয়া সাহেব এমন কিছু কথা বললেন, তিনি বলতে চাচ্ছেন যারা ধর্মকে ভাঙিয়ে রাজনীতি করে তারা নরপিশাচ। ইনি কার কাছ থেকে শিখেছেন? কেন ইনি এই কথা বললেন? এগুলি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এর পূর্বে আপনাকে আমাকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা কোরআনের বিধান মতে যদি নিজেদেরকে পরিচালনা না করতে পারি, তাহলে আমরা কখনো এই পৃথিবীতে জয়লাভ করতে পারবো না, পরকালেও না। শব্দ চয়নের ব্যাপারে যে সমস্ত শব্দগুলি আল্লাহ বলতে নিষেধ করেছেন, সেগুলি আজ আমরা দেখছি আমাদের সমাজে, এবং সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুগেও দেখেছি আমরা, যেগুলি অন রেকর্ডে রয়েছে। এখন
মনে রাখবেন, যারা আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে তামাশা করে তারা অন্তত কখনো ভালো মানুষ হয় না। আমাদের বাঙালি সমাজ অধিকাংশরাই সরল, অতি সরল এবং অতি ভালো মনের মানুষ। কিন্তু যারা সহজ সরল এবং ভালো মানুষের বিপরীত, ব্যতিক্রম যারা, তারা এত বড় বড় মাপের ইবলিস এবং শয়তান হয়ে দাঁড়িয়ে যায় যে রব্বানি বিধান তাদের খুব খারাপ লাগে। তারা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মানবে না। তারা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতও মানবে না এবং 70 নম্বর আয়াতও মানবে না। এমনকি তারা মানবে না 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ, সেটিও মানে না। এই ব্যতিক্রম বাঙালি সমাজ মানে না এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আবার এই ধর্মজীবী মৌলবী সমাজ, এরা মানে না কোরআনের যে বিধান মানুষের কল্যাণের জন্য এসেছে, তাই তারা অকল্যাণের কাজগুলি খুব করতে জানে। আমাদের দেশটি যে মাফিয়া তন্ত্রের হাতে যখন যখন গেছে, তখন তখন মাফিয়া তন্ত্রের সাথে আমরা দেখতে পেয়েছি সামান্য কিছু পা চাটারাও তার সাথে দিয়েছে। আমাদের দেশের এই মুহূর্তে যদি মৌলবী সমাজকে আমরা দেখি, যারা বক্তা হুজুর, এরা দেখবেন বলবে অমুক কাফের, তমুক পথভ্রষ্ট, অমুক তমুকের এজেন্ট। মূলত এরা সবাই নিজেরা যে কারোর পা চেটে খাচ্ছে সেটি জানে না। হেফাজতের প্রধানকে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের নিয়ে তেঁতুলের সাথে সম্পর্ক করেছে, নারীদেরকে তেঁতুলের সাথে সম্পর্ক করে ভাষণও দিয়েছে। তো শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, যারা মুসলিমিনদের বিরুদ্ধে, তারা মূলত সবাই উন্মাদ। রাজনীতির ফিল্ডে আমরা দেখতে পাই কখনো বলবে অমুক ও তো কুলাঙ্গার, তমুক ওকে তো পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়া উচিত, অমুককে তো ডুবে দেওয়া উচিত। আবার কেউ কেউ বলবে খেলা হবে, আবার কেউ কেউ বলবে সামনে এসে কথা বল। তো এই ধরনের ব্রেন যাদের, তারা অনেকে প্রশাসনেও আছেন, অনেকে বিভিন্ন সেক্টরে আছেন, অনেকে দেশ পরিচালনা করেন। আবার হঠাৎ করে রেগে গোপালী নাম ভুলিয়ে দেব। তো এই সব কারণে আমরা আমাদের দেশে কি দেখতে পেলাম, কখনো পিলখানার ঘটনা, কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, কখনো হলি আর্টিজেনের ঘটনা, কখনো 7 মার্ডার, আবার কখনো ছাত্রদের উপর গুলি চালানো, কখনো খুলনা জেলখানাতে মানুষ মেরে শেষ করে দেওয়া, কখনো নিজের কর্তৃত্বকে টিকানোর জন্য মানুষ এমনভাবে ঘর থেকে বেরিয়ে রক্তাক্তের ইতিহাস গড়েছে যে তাদের
কবর পর্যন্ত নসিব হয়নি। গ্রেনেড হামলার ঘটনা, 64টা জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা, এগুলি অনেক ভালো কোনো কিছু বয়ে আনিনি দেশের জন্য। সেবাশ্রম লঙ্ঘন করে ভারতে ইসকন এবং বাংলাদেশে তারা রাজনীতি করে চলেছে। আবার অনেকে রামকৃষ্ণ মিশনকে সামনে রেখে রাজনীতি করে চলেছে। কেউ হিফাজত, কেউ তরিকত, কেউ তাবলিগ, এসব এখন রাজনীতির বনাম দুর্নীতির মাঠে পরিণত হয়ে গেছে। সাধু সন্ন্যাসীরাও বসে নেই, সবাই আক্রমণ করেই চলেছে। 2018 সালে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। চট্টগ্রামে বৌদ্ধ বিহার নিয়ে বৌদ্ধদের ভিক্ষুকদের মাঝে হাতাহাতি মারামারি চলছে। কাশ্মীরের ইতিহাস একই রকম। মাদ্রাসাগুলিতে আমাদের দেশে এখন তৈরি করা হচ্ছে মুখস্থ বিদ্যা শিখিয়ে ধর্মের বড় বড় বক্তা এবং স্পিকার। যে যত নিন্দুক হতে পারে সে তত বড় আমাদের দেশে নামি দামি বক্তা। আমাদের দেশের 90% মৌলবী সমাজ তারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করে চলেছে। কেউ জামারার ইমাম সেজেছে, কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ কাদিয়ানি মুসলমান। আবার মন্দির এবং মসজিদকে সামনে রেখে রাজনীতি চলছে। আপনাকে আমাকে ভুট্টো সাহেবের সেই কথাগুলি শুনতে হবে। সেই যুগে বাঙালিদেরকে তিনি জাহান্নামীও বলেছেন, শুয়োরের বাচ্চাও বলেছেন। শুনে নিন তিনি কি বলছেন এবং কত ভয়ানক ব্যক্তি তিনি ছিলেন। अगर जनाब आपको मंजूर है तो अरे आपको मंजूर है तो नहीं नहीं अच्छा ठीक, अगर मंजूर है तो ठीक है, नहीं मंजूर है तो जन्नत में जाए, तो फिर जन्नत में जाए, तो फिर जन्नत में जाए। ठीक है বাঙালিদেরকে তিনি বলছেন এরা সবাই জাহান্নামে যাক। এইবার দেখেন শুয়োরের বাচ্চাও বলছে। अच्छा अच्छा हो सकती है, इससे कौन सी बड़ी जाति हो सकती है, उससे कौन सी बड़ी। अब ये देखिए, जब मैं कहता हूं इससे बड़ी कोई जाति, आपकी बात मान ली, ना मंजूर जन्नत में जाए, सूअर के बच्चे जन्नत में जाए। আপনারা শুনলেন এখানে 1971 পূর্বে ভুট্টোর ভাষণ। বাঙালিদেরকে বলছেন জাহান্নামে যায় মানে নরকে যাক, শুয়োরকে বাচ্চে মানে শুয়োরের বাচ্চারা। তো এইভাবে এই কথা যখন আপনারা শুনছেন অবশ্যই আপনাদের ভালো লাগছে না, কিন্তু আমাদের দেশের বাঙালিরা যখন কোরআন বিরোধী কর্মকাণ্ড নিজেদের ব্যক্তিত্বের সাথে হতে দেখে তখন
ইচ্ছাকৃতভাবেও অনেকে প্রতিবাদ করে, কেউ কেউ অনিচ্ছাকৃতভাবেও করে। কিন্তু প্রতিবাদী আপনাকে আমাকে কেমন হওয়া উচিত? আসুন দেখুন এই ছোট্ট বাচ্চাটা কিভাবে সে প্রতিবাদ করছে। ছোট্ট বাচ্চা, তার নুনু কেটে দেওয়া হচ্ছে এবং সে হাজামকে বলছে শুয়োরের বাচ্চা। এখন এইভাবে যখন জাতি আস্তে 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 যখন প্রতিবাদী হয়ে উঠবে, তখন আমাদের দেশের যারা ধর্মজীবী করে খায়, আবার যারা পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, এরা টিকতে পারবে না। কিন্তু আপনি যদি প্রতিবাদী না হন, আর আপনি যদি সত্য কথাকে তুলে না ধরতে পারেন, ব্যক্ত না করতে পারেন, তাহলে মনে রাখবেন যারা মিথ্যেবাদী রয়েছে তারা তাদেরটা উঁচু আওয়াজে বলবে। এবার আসুন আমি আপনাদেরকে দেখাই মৌলবী সমাজ এরা কতটা অসুস্থ হলে এরা একে অপরকে নিয়ে গালিগালাজ করতে পারে। আর এই ভারতের মৌলবী সাহেব তিনি বলে দিয়েছেন যারা ধর্মকে ভাঙিয়ে রাজনীতি করে তারা নরপিশাচ। শুনে নিন কিভাবে বলছেন তিনি। এবং আমার পরের বক্তা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু অন্য রকমের ছিল, কিন্তু এতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের রাজনৈতিক কচকচানি শুনলাম, এটা তাদের দায়িত্ব। আমি চেষ্টা করছিলাম এটাকে এড়িয়ে যেতে, কিন্তু এড়িয়ে না গিয়ে উপায় নেই। একটা কথা উত্তর দিই, এখানে তিওয়ারিদা আছেন, বাকি সবাই আছেন, খুব স্পষ্ট করেই বলতে হয়, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান, নিবি নত ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান। অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলাই বেহায়া ছাতি। আজকের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নজরুলের এই চারটে লাইন এত সুন্দর করে ভারতবর্ষটাকে প্রকাশ করে, এর চাইতে ভালো করে সম্ভবত আমাদের পক্ষেও বলা সম্ভব হতো না। গুজরাট থেকে বাংলা পর্যন্ত আমরা যে চিত্র দেখে এসেছি, তিওয়ারিদার 21-এর আগের পিকচার, পরবর্তীকালের পিকচার, এবং ওনার এলাকার সাংসদের পূর্ববর্তী পিকচার এবং পরবর্তী পিকচার, এটা এতটাই ধান্দাবাজ হয়, খুব স্পষ্ট করে বলছি, খারাপ নেবেন না, আমি মাপ চেয়ে নিচ্ছি তিওয়ারিদের কাছে। এই লোকগুলো যারা ধর্মকে ভাঙিয়ে নিয়ে রাজনীতি করে, এদের সম্পর্কে একটাই কথা বলা যায়, ধান্দাবাজ, শয়তান এবং পারভার্টেড নরপিশাচ। আমি ল্যাঙ্গুয়েজটা স্পিড করছি আবার, পারভার্টেড। এখন চিন্তা করে দেখুন, শয়তান, নরপিশাচ, ধান্দাবাজ, তাদেরকে তিনি বলছেন যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে। আমাদের দেশে সুরঞ্জিত সেন গুপ্ত সাহেব তিনি মারা গেছেন। লোকটি ইসলাম বিদ্বেষী থাকা সত্ত্বেও মুসলিম বিদ্বেষীও ছিলেন, এবং তিনি ইচ্ছা করেননি কখনো বাংলাদেশে মুসলিমরা বসবাস করুক। তাই তিনি বলতেন যে মসজিদগুলি তালা লাগানো হোক আর মুসলিমদেরকে সৌদি আরবে পাঠানো হোক। যদিও কথাটি আল্লাহ তাআলার অত পছন্দ হয়নি, যার কারণে তিনি পৃথিবী থেকে ডিলিট হয়ে গেছেন। ঠিক একে একে লতিফ সিদ্দিকী হজ নিয়ে তামাশা করেছেন। ইসলাম নিয়ে আমাদের দেশে তামাশা করা হয়, কোরআন নিয়ে তামাশা করা হয়। এরশাদ সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই সাধারণ জনগণকে বোকা বানিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করে গেছেন।
শুক্রবারে ছুটি দিয়ে গেছেন, দুটি জিনিসই কোরআন বিরোধী। এবার আসুন জান্নাতকে নিয়ে যে তামাশাগুলি করা হচ্ছে এবং যারা করছেন তারা কতটা অস্বাস্থ্যকর এবং কতটা কোরআন বিদ্বেষী হলে, জান্নাত বিদ্বেষী হলে এই কথাগুলি বলতে পারেন। যদিও আপনারা এই চেহারা দেখে কখনো আমার সাথে একমত হবেন না যে আমি কেন এদের মুখোশ উন্মোচন করছি, কারণ ইনারা অনেক বড় বড় ভাষণদাতা এবং কপালে ইনাদের প্রার্থনার দাগ রয়েছে। আসুন একটু শুনে নিন। পাল্লায় দিবে টিবে কে কত লুটপাট। তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে তারেক রহমানের সাথে নাকি উনি অথবা বিএনপির সাথে জামাতের সাথে নাকি উনি বেঁচে থাকবে না। ওনার কাছে যে আবার ওহী আসা শুরু করছে আমরা জানতাম না। আমরা তো জানতাম যে জিবরাইল আলাইহিস সালাম ওহী আনা বন্ধ করে দিচ্ছেন, আল্লাহ রাসূলের পরে আর কোনো ওহী আসে না, আল্লাহ ওহী পাঠান না। এখন কাদের সিদ্দিকের কাছে ওহী আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জান্নাত জাহান্নামের ফয়সালা তো হবে আগে হাসরের ময়দানের পরে, বিচার আচার হবে, মিজানে পাল্লায় দিবে টিবে কে কত লুটপাট করছে, বাড়ি দখল করছে, বিহারীদের বাড়ি দখল করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, যুদ্ধের সময় চুরি ডাকাতি করছে বিভিন্ন এলাকাতে, এগুলো বিচার আচার হবে। তো বিচার আচার হওয়ার পরে না বোঝা যাবে যে কে বেঁচে যাবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। উনি এত কিছু জানলেন কেমনে? তো আমার মনে হয় যে এই ধরনের উনি অসুস্থ হয়ে গেছেন। বিএনপির মারফতে আমরা জানি উনি বিএনপিতে যোগ দেওয়ার জন্য একটা সিটের জন্য প্রচুর লবি টবি করছেন, ওইটা না পেয়ে আবার আওয়ামী লীগের কাছে ধর্ণা দিচ্ছেন। আওয়ামী লীগও তারে নৌকা দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই। এইসব কারণে উনি মানসিকভাবে একটু কষ্টে আছেন। আবার দেখছেন যে ভাইরে বহিষ্কার করার পরে আবার সংসদে ফিরায় নিয়ে আসছে। এইসব মনোকষ্টতে উনি এখন দেখতেছে যে আর আপনারাও কেউ জানতেন না, ওনার সামনে কোনো ক্যামেরা ট্যামেরা যায় না, ভিডিও টিডিও করে না, ওনার সাক্ষাৎকার নেন না। এইসব কষ্টে উনি বলছেন আর কি যে আপনারা যদি আবার আশ্বস্ত করতে পারেন যে আমরা যাবো, উনি দেখবেন আবার সবার সাথে জান্নাতে যাওয়া শুরু করবে। তো এইটা আমার ছোট মন্তব্য। আর এইসব ব্যাপারে ওনাকে আসলে পাত্তা দেওয়ার দরকার নেই, ওনাকে এত গুরুত্বপূর্ণ মনে করার দরকার নেই। পতিত ব্যক্তিদেরকে যত ফেলে দিতে পারবেন তত গুরুত্বপূর্ণ দেশের জন্য, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক লোকদেরকে প্রাসঙ্গিক করে বাঁচায় রাখবেন না। এইসব লোকের কোনো ভ্যালু নাই বাংলাদেশে এখন আর। পতিত লোক রাজনীতিতে পতিত হয়ে গেছে। এই ধরনের রিটায়ার্ড ফরেন সোলজারদেরকে নিয়ে পূজা করার কিছু নাই, তাদেরকে তাদের মতো থাকতে দেন। মারা গেলে আমরা দোয়া টোয়া করবো যেন জান্নাতে একটা স্পেশাল অ্যাপার্টমেন্ট করে দেয়, ওখানে যেন কারোর সাথে দেখা না হয়। ওই সৌদি আরবে দেখছি আপনার জেদ্দাতে আলাদা সি বিচ করে দিচ্ছে, ইউরোপিয়ানরা আসতে ওই সি বিচে এক জায়গায় থাকে আর মুসলমানরা আর আলাদা সি বিচে যায়। তো ওনাকে যেন আল্লাহ তাআলা আলাদা করে জান্নাতে একটা অ্যাপার্টমেন্ট করে দেয়, পর্দা টর্দা করে দিয়ে, কালো পর্দা করে। ওনাকেও কেউ দেখবে না, বিএনপি জামাতের লোকরা, উনিও কোনো বিএনপি জামাত দেখবে না, শুধু আওয়ামীময় একটা জান্নাত। ওই জান্নাতে শুধু আওয়ামী লীগের বাটপাড়া থাকবে, লুটেরারা থাকবে, ব্যাংক ডাকাতি করছে, চুরি বাটপারি করছে, ভোট ডাকাতি করছে, শয়তানি করছে, বদমাইশি করছে। গত 15-16 বছরে একটা আওয়ামীময় জান্নাতে যেন একটা ফ্ল্যাট দেয়, এই দোয়া ওনার জন্য আমাদের রইল আর কি। ধন্যবাদ। আপনারা শুনলেন, জান্নাত নিয়েও তামাশা করা হলো, ওহী নিয়েও তামাশা করা হলো, আবার কাদের সিদ্দিকীর নতুন তামাশা। শয়তানের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আর শয়তানদের উপরে, শয়তান দল কি করে? শয়তানদের আউলিয়া মানে তাদের বন্ধু বান্ধব শয়তানি হয়, ওহী করে। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, অর্থ হলো যেন তোমাদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে পারে। ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা সেই শায়াতিনদের অনুসরণ করো তাহলে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসুন, শয়তান সমাজের ব্যাপারে আমাদের কিন্তু মতবাদ রয়েছে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, একেবারে সঠিক কথা। তো শায়াতিন তারা সবসময় ওহী করে,
তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আল আনকাবুতের যখন আমরা 45 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উতলু শব্দটি হচ্ছে ফেলে আমরের সিগা। উতলু, কোরআনের পাঠককে আল্লাহ বলছেন মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওহি মানে হচ্ছে প্রকাশ করা। এই লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে প্রকাশ করা হবে সেটি তোমাকে তিলাওয়াত করতে হবে এবং সালাত কায়েম করতে হবে। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না। এই নেশাটা কি? হাত্তা তা'লামু মা তাকুলুন, যা তোমরা বলছো সেটি যদি তোমরা না বোঝো। তো আমাদের দেশে যারা নেতা রয়েছে এবং পাতি নেতা রয়েছে, যারা বীর রয়েছে, পাতি বীর রয়েছে, এরা শব্দ চয়নে আল্লাহ তাআলার বিধানের সাথে তামাশা করে বসে। তদ্রূপ আমরা যদি একটু হুজুর বক্তা সমাজের দিকে দেখি, তারাও দেখবেন কি করে, সেটিও আমরা আসলে একটু জানি। দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা, অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুন? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে শতকরা 90 জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এরকম ধর্মের অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া। এখন আব্দুর রাজ্জাক বানী ইউসুফ সাহেব তিনি শেখ হাসিনা সাহেবাকে বলছেন, যারা রাসূলকে, নবীকে কটূক্তি করবে তাদের ব্যাপারে কঠিন আইন বানাতে হবে। আর সেই আইনটি তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে 40 বছর পর যেখানে আপনার বাবার বিচার করে অনেককে ফাঁসিতে ঝুলিয়েছেন, তদ্রূপ নবীর ব্যাপারে যারা বিলাসফাহমি করবে তাদেরকেও একই কাজ করতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি জানেন না এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটা কি। যদি তিনি জানতেন হয়তো তিনি বলতেন না। এখানে বলা হচ্ছে, এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, আর যারা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। কিন্তু এই আযাবটি আপনি কেন দিতে যাচ্ছেন? আর আপনি কেন এই আযাব দেওয়ার জন্য শেখ হাসিনা সাহেবাকে উদ্বুদ্ধ করছেন? তো এনারা কেন এই কথাগুলি বলেন? এনারা কোরআন না জানার দরুন জাতিকে বিভ্রান্ত করে ছেড়েছেন। এই সালাফি মুসলমান, ঠিক যেমন সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, তারা তাদের অনুসারীদেরকে অসুস্থ করে রেখেছে। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াত দেখি, সেখানে আসুন একটু জেনে নিই আল্লাহ কি বলতে চাচ্ছেন। যারা নবী রাসূলদেরকে কষ্ট দেয় তাদের ব্যাপারে তো আমরা জানলাম, তাদের জন্য আযাব রয়েছে। আর এখানে আল্লাহ বলছেন এই আয়াতের শেষের দিকে, ওয়ামা ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, যদি কেউ তোমাদের মধ্য থেকে মুরতাদ হয়ে নিজ রবের দিন তথা জীবন ব্যবস্থাতে ফিরে যায় তাহলে সে কাফের হিসেবে মরবে। এই ফয়সালা তো আল্লাহ তাআলার। তাহলে আপনারা কেন কেউ কেউ তৈরি হয়ে সেই বায়তুল মুকাররমের খতিব ওবায়দুল হকের মতো তাসলিমা নাসরিনের মাথার দাম 50,000 টাকা রাখছেন? কেন আপনারা যারা ধর্মত্যাগী তাদেরকে
হত্যা করার জন্য মানুষকে উস্কানি দিচ্ছেন। ইনায়েতুল্লাহ আব্বাসীও একই কথা বলে, চরমনার পীরও তাই, হাটাজারি মার্কা যারা মুসলমান তারাও তাই, এমনকি বিএনপি মার্কা মুসলমান আর বিএএল মার্কা মুসলমান যারা রয়েছে, হিফাজত এবং তরিকত মার্কা যারা মুসলমান রয়েছে, এরাও উস্কানি দিচ্ছে। হিজবুত তাওহীদের ইমামও ঠিক একই কথা বলছে। এবার আসুন, এই মৌলবী সমাজ এরা এতটাই অসুস্থ হয়, কোরআনের আয়াত এদের মানার প্রয়োজন মনে করে না, কিন্তু এদের কল্পিত যে আখিরি নবী এবং রাসূল যাকে এরা মনে করে চলে, তার রিওয়ায়াতগুলি বাঁচানোর লক্ষ্যে এরা এদের নিজেদের জান পর্যন্ত দিয়ে দেয়। এরা দেখবেন বাংলাদেশে আহলে হাদিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে। ইমাম হলো টাই করা হুজুর, সূরা ফাতিহাও করতে জানে না, ঠিক না বেঠে? কি আসলে একটা ডাক্তার। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই করা হুজুর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে, জীবনে ওয়াজ করব না। এদের হলো ডাবল ইসলাম না। তো তাদের শাহেখ হাসান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার পিছনে নামাজ হয় না, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সিলেটে এসে কখনো নামাজ পড়ান, তার পিছনে পড়বেন না, কারণ তার তেলাওয়াত এই পরিমাণ অশুদ্ধ যে তার এই অশুদ্ধ তেলাওয়াতের কারণে তার পিছনে নামাজ হবে। আর এমনও শাইখ দেখেছি, প্রোগ্রামও করেছে, কোরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কোরআনই তেলাওয়াত করতে পারে না, উচ্চারণ কেমন এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে এখন। ওরা জাকির নাকের কোনো ভুল পায় না, আব্দুর রাজ্জাকের কোনো ভুল নেই। কি ভুল? ও ফাতিহা পড়তে পারে না। আব্দুর রাজ্জাক এখন চিন্তা করুন, এরা কতটা অসুস্থ হলে একে অপরের পিছনে এইভাবে লেগে থাকে। আর এই লেগে থাকার কারণে আমাদের দেশের সাধারণ জনগণ তারা কোন দিকে যাবে? আহলে হাদিসদের মধ্যে যেন বিভেদ তৈরি করার চেষ্টা। এবার আপনি এবং আমি যদি রব্বানি বিধানের দিকে ফেরত না যাই, রব্বানি বিধানের দিকে ফেরত না গেলে মনে রাখবেন, এই বক্তা হুজুরেরা আপনাকে দেওবান্দি বানিয়ে ছাড়বে, আপনাকে বেরেলবি বানিয়ে ছাড়বে, আপনাকে হিফাজতের কিংবা তরিকতের বানিয়ে ছাড়বে, আপনাকে সালাফি আহলে হাদিস বানিয়ে ছাড়বে, কিংবা আপনাকে শিয়া ইমামি বানিয়ে ছাড়বে, অথবা আহমাদি কাদিয়ানি বানিয়ে ছাড়বে, এমনকি সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ এবং ইলিয়াস আত্তার গ্রুপের একজন সদস্য বানিয়ে ছাড়বে। তাই আসুন আমরা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতকে সামনে রেখে শুধু একটি নাম নিয়ে চলি, সেটি হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর আমরা চেষ্টা করি বড়দেরকে সম্মান দিতে, ছোটদেরকে স্নেহ করতে, যেটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত থেকে জানলাম। প্রত্যেকটি মানুষকে সম্মান দিতে শিখি, যেটি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত থেকে জানলাম। আর কাদা ছোড়াছুড়ি থেকে আমরা দূরে থাকি। যারা সমাজকে বিভেদ নীতিতে বেটে রেখেছে, মনে রাখবেন এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা কোরআন মতে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা না করবে, কোরআনকে মজবুতভাবে আঁকড়ে না ধরবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান্নার, তারা দোজকের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। আর এখানে নিয়ে যাচ্ছে কারা? এই সকল দুর্নীতিবাজ পলিটিশিয়ান যারা, দুষ্কৃতিকারী যারা, ভ্রষ্টাচার যারা, নৈরাজ্য সৃষ্টি করে চলেছে যারা, এরাই এবং এই ধর্মজীবী মোল্লা সমাজ। তো আপনাকে আমাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে 19 নম্বর সূরা মারিয়ামের
19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি। তো আসুন আমরা মাতৃভাষায় কোরআন পড়ার চেষ্টা করি। তাহলে কি হবে? আমরা আমাদের মানব সমাজ যারা আমাদের মতো মানুষ হিসেবে আমরা এসেছি, আমাদের সকলের সাথে সম্পর্ক নষ্ট হবে না। মনে রাখবেন, দুইজন ব্যক্তির কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। একটি হচ্ছে এমন সাধু যে কথা বলার সময় মনে হবে যেন এই মানুষ রূপে ফেরেশতা, আর দিন শেষে সেই কিন্তু কি করে? শায়াতিনদের সাথে মিশে যায়। তো আজ আমরা BAL মার্কা মুসলমান নেতা যাদেরকে দেখছি, নেত্রী যাদেরকে দেখছি, BNP মার্কা মুসলমান নেতা নেত্রী যাদেরকে দেখছি, এরা সবাই মিলেজুলে একই জিনিস, এমনকি জামাত শিবির বলেন বা অন্যান্য যারা বলেন। আপনি কোরআনের আলোকে নিজের জীবনকে যখন পরিচালনা করবেন, তখন এই সমাজের কাছে আপনাকে খারাপ হতে হবে, কারণ আপনি তো ঠকবাজ না, আর এরা সবাই ঠকবাজ, তাই আপনাকে এরা ঠকাবে। পৃথিবীতে আপনি আমি এসেছি, কোরআনের বিধান যদি আপনি আমি না জানি, তো হাসরের মাঠে মনে রাখবেন এই কোরআনের ভিত্তিতে আপনাকে আমাকে বিচার করা হবে। যার জন্য এই কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাইলের দুটি আয়াত আসুন আমি আপনাদেরকে একটু দেখাই, সেখান থেকে বুঝতে পারবেন যদি আমরা এই কোরআন ছেড়ে জীবন কাটিয়ে দিই তাহলে পরকালে আমাদের সমস্যা হবে। এখানে 13 এবং 14 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরান ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর আমি প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তারই জন্য তার রেকর্ড আকারে বের করব, আর তাও যে সেই ব্যক্তি খোলা অবস্থায় পাবে। বলা হবে, তুমি তোমার রেকর্ড পড়ে নাও, তাহলে আজ তুমি নিজের হিসাব রক্ষককারী রূপে যথেষ্ট হবে। তো হাসরের মাঠে আপনার কাছে জিজ্ঞেস করা হবে না আপনি দাড়ি রেখেছিলেন কিনা, টুপি পরেছিলেন কিনা, পাগড়ি পরেছিলেন কিনা, জুব্বা পরেছিলেন কিনা, রুমাল রেখেছিলেন কিনা, সুরমা লাগিয়েছিলেন কিনা, মুখ ঢেকেছিলেন কিনা, মাদ্রাসা বানিয়েছিলেন কিনা, মাদ্রাসায় পড়েছিলেন কিনা, মাদ্রাসার সার্টিফিকেট ছিল কিনা। না, ইকরা কিতাবাক। এই কোরআনের মাধ্যম দিয়ে মনে রাখবেন আপনাকে আমাকে বিচার করা হবে। তাই কোরআনের কথা বলার কারণে যদি আপনার চারিপাশটা খালি হয়ে যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এতদিন যা কিছু আপনার পাশে ছিল, যারা ছিল, তাদেরকে আজ বুঝতে আপনার ভুল হচ্ছে না যে এরা সব আপনাকে সাপোর্ট করেনি, আপনার চারিপাশে আবর্জনা ছিল। কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর আয়াত নম্বর 119-এ বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সাথে দাও। কিন্তু আপনি আমি যাদের সাথে দিচ্ছি তারা ঠকবাজ, তারা নিজেরা ঠকাচ্ছে, আপনি ঠকছেন, কিন্তু একটি সময় আসছে যখন সে ঠকবে। এর জন্য আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কোনো জিনিস যদি থেকে থাকে তাহলে সেটি হচ্ছে মানুষ চেনা। আপনি যাকে ইসলামের লোক মনে করেছেন সে একজন ইবলিস এবং শয়তান, পর্দার আড়ালে, মুখোশের আড়ালে। আপনি যাকে একজন
মহান নেতা মনে করেছেন সে একজন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী। তো অতীতের ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জমিদারের ছেলেরা রাজনীতি করত এবং রাজনীতি করতে যেয়ে তারা গরিব হয়ে যেত। আর এখন ফকিন্নির ছেলে মেয়েরা রাজনীতি করে জমিদার হয়। এর ভুরি ভুরি না, লক্ষ লক্ষ আমাদের দেশে উদাহরণ রয়েছে। এরাই আপনাকে এমন পোশাক পরাচ্ছে যে পোশাকে আগুন লাগলে যেমন খুলে ফেলতে হয়, ঠিক পরনে রাখলেও বিপদ ঘটে। তো এখন যদি এদের সাথে আপনি সম্পর্ক রাখেন, তো সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। তো রব্বানি বিধান মেনে আসুন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আর যদি মনে করেন যে না, যেভাবে চলছে এইভাবেই চলুক, এইভাবেই আমাদের চলে যেতে হবে, পরকালে রাসূল তো রয়েছেন সুপারিশ করার জন্য, তাহলে আমাদের সকলকে মনে রাখতে হবে এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক। একসময় পশ্চিম পাকিস্তানের ছিল, একসময় পূর্ব পাকিস্তানের ছিল, আজ বাংলাদেশের, আবার কখনো ব্রিটিশ বাংলার ছিল, কখনো হিন্দুস্তানের ছিল, কখনো আজাদ হিন্দের ছিল। তো ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় এটি ছেড়ে দিয়েছিল। এখন আপনি বিএনপি মার্কা মুসলমান হন, আমার কোনো সমস্যা নেই। BAL মার্কা মুসলমান হন, তাতেও আমার কোনো সমস্যা নেই। কোরআন মেনে চলতে হবে, এটি মনে রাখবেন।